ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়িকারা আমরা আজকে জন্মের মোশন এনেছি এবং আমরা এই রাজ্যে লাগাতার মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে এবং শুধু অত্যাচার নয়, ধর্ষণ নয়, শ্লীলতাহানি নয়, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে নির্মমভাবে শারীরিক অত্যাচার করার পর। এইটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা একটি বিবৃতি দাবি করেছি, কিন্তু এখানে আমাদের মুলতবি প্রস্তাব করতে দেওয়া হলেও সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই সরকার, মমতা সরকার এবং অধ্যক্ষ মহোদয় কি মনে করছে যে আজকে মহিলাদের ওপর যদি কোনো অত্যাচার হয় সেটা এমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু নয় এই বিধানসভায় আলোচনা করার মতো? এটাই কি অধ্যক্ষ মহোদয় এবং এই সরকার বলতে চাইছে? আজকে বিভিন্ন বিষয়ে যদি আলোচনা হয়, কোথায় জলের সমস্যা, কোথায় রাস্তার সমস্যা, আর যে মাতৃশক্তি, যে মা কালী, মা দুর্গার রাজ্য এটা, সেই মা কালী, মা দুর্গাদের অত্যাচার করা হচ্ছে, কান কেটে নিচ্ছে, চোখটা উগলে দিচ্ছে। মুর্শিদাবাদে আমরা সেটা দেখতে পেলাম। আমরা 13 বছরের একটি ছোট্ট মেয়ে, তাকে যেভাবে খুন করা হলো, মালদাতে 10 বছরের মেয়ে, তাকে যেভাবে গলা কেটে দেওয়া হলো, আর দুদিন আগে একজন টুরিস্ট দীঘাতে গিয়ে সেই মহিলাকে হেনস্থা করা, সেক্সুয়াল অ্যাসল্ট করা এবং তার বয়ফ্রেন্ড বা স্বামীকে গাছে বেঁধে রেখে তাকে মারা। এটা আমরা কোথায় যাচ্ছি? এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। পরীক্ষার্থীকে ধর্ষণ কালকে আরেকটি ঘটনা সামনে আসছে, মালতীদি বলছেন একজন মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। আজকে আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার উচিত ছিল আরো বেশি সেন্সিটিভ হওয়া মহিলাদের কষ্ট, অত্যাচার, শ্লীলতাহানির প্রতি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিরোধীদের যে জায়গা, বিধানসভা, অ্যাসেম্বলি, সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। কেন বলতে পারেন? কেন কথা বলতে পারবো না? এত ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কেন কথা বলতে দেওয়া হবে না? বকটুই নিয়ে কথা বলতে দেওয়া হয়নি, হাঁসখালি নিয়ে কথা বলতে দেওয়া হয়নি, জয়নগর, বারুইপুরে সংখ্যালঘুদের মেরে ফেলা হলো, কথা বলতে দেওয়া হয়নি। কালকে ট্যাগ রিপোর্টে দুর্নীতি হয়েছে, এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জির সরকার চুরি করেছে, কথা বলতে দেওয়া হচ্ছে না। আর আজকে মহিলাদের অত্যাচার হচ্ছে প্রতিদিন, সেটা নিয়েও কথা বলতে দেবেন না। তাহলে অ্যাসেম্বলিটা রয়েছে কিসের জন্য? আমরা তো জেনেছি যে অ্যাসেম্বলি হচ্ছে বিরোধীদের জন্য। আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের কষ্ট, দুঃখের কথা এখানে এসে আমাদের বলার কথা। আমাদের যদি কথাই বলতে না দেন, অ্যাসেম্বলি সেশন করারই কি দরকার? বন্ধ করে দিন, কথা বলার দরকার নেই। তাই আমরা বাইরে বেরিয়ে এসেছি। আপনারা সংবাদ মাধ্যম, আপনারা আমাদের কথা, বাংলার মানুষের কথা, এই ছোট ছোট মেয়েরা যাদেরকে খুন করা হয়েছে তাদের কথা সারা পৃথিবীতে জানান, সারা ভারতবর্ষে জানান, সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনারা পৌঁছে দিন। মমতা ব্যানার্জি, মমতা সরকার এবং অধ্যক্ষ মহোদয়কে দেখানো হয়েছে। কারণ আজকে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে কথা বলা, দ্য রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচ। এটা এমন কোনো অন্য কথা নয়, এমন কোনো ইররেলেভেন্ট কথা নয় বা আনইম্পর্টেন্ট কথা নয় যে যেটা আপনি সরিয়ে রাখতে পারেন মাননীয় অধ্যক্ষ মহোদয়। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে। 13 বছরের মেয়েকে কান কেটে দিল, চোখ উগলে দিল, ধর্ষণও হয়েছে বোধহয়, অথচ পক্সো আইন দেওয়া হচ্ছে না। কার পুলিশ? মমতা ব্যানার্জির পুলিশ। 10 বছরের মালদার মেয়েটি গলা কেটে দেওয়া হলো। আর আমাদের এনসিপিসিআর এর দিব্যা গুপ্তা এসে বলছেন যে যারা যারা অ্যাকচুয়ালি অ্যাকিউজড তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এটা নিয়েও কথা বলতে দেবেন না। তাহলে কিসের জন্য বিধানসভা রেখেছেন? বন্ধ করে দিন। আমরা তাহলে বয়কট করব। আমি এলপির সাথে কথা বলবো, আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলবো যে তাহলে দরকার নেই। শুধু জল আর শুধু রাস্তা নিয়ে কথা বলার জন্য আমরা এখানে আসিনি। মিনিমাম সম্মানটুকু আজকে মেয়েরা পায় না, বিচার পাচ্ছে না। আপনাদের চার্জশিটকে লঘু করে দেয়, লঘু ধারা দেওয়া হচ্ছে। কিসের জন্য করা? তাহলে নেই, বয়কট করার কথা বলছি না, কিন্তু বয়কট করা উচিত। কারণ যে বিধানসভায় আমাদের জনপ্রতিনিধিদের কথা বলার কথা, সেই কথাই বলতে দেওয়া হচ্ছে না। তাহলে কিসের জন্য বিধানসভা? শুধু কি বাজেট পাস করানোর জন্য? তাও আপনাদের মতো করে? তা তো নয়। মানুষের যে সমস্যা সেটাই তো তুলে ধরতে আমরা এখানে এসেছি, তো সেটা কথা বলতে দেওয়া হচ্ছে না।
গতবার মুখ্যমন্ত্রীকে কালো পতাকা, এবার স্পিকারকে কালো পতাকা। স্পিকারকে, মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীর দলকে, কালো পতাকা, সরকারকে আমরা কালো পতাকা দেখিয়েছি। কারণ সরকার আজকে মহিলাদের যে ওপর যে নির্যাতন সেটাকে আনইম্পর্টেন্ট মনে করছে, সেটা অতটা ইম্পর্টেন্ট নয় ওনাদের কাছে। পাল্টা দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিজেপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, মহিলা বিধায়করা। তাদেরকে ধিক্কার জানাই। আজকে একজন মহিলা হয়ে যদি 10 বছরের মালদার মেয়েটির পাশে আপনি না দাঁড়াতে পারেন, তার পরিবারের পাশে, যদি আপনি মুর্শিদাবাদের 13 বছরের মেয়েটির পাশে না দাঁড়াতে পারেন, যদি আপনি এই যে ট্যুরিস্ট যাকে অত্যাচার করা হয়েছে দীঘাতে তার পাশে না দাঁড়াতে পারেন, আপনি কিসের মহিলা? আপনি কিসের মানুষ? আপনি শুধু দলের কাজ করছেন, দলের তোষামোদী করছেন।